ক্রিকেট নিয়ে আলোচনা তো কম হয় না, তেমনই এক আলোচনার বিষয়বস্তু হলেন সৌম্য সরকার। বলেন তো, সৌম্যর ব্যাটিংয়ের ধরনটা কেমন? যে কেউ এক বাক্যে স্বীকার করবেন, রান করুন আর নাই করুন, সৌম্যের ব্যাটিং আসলে টি-20-র জন্য। হ্যাঁ, টেস্টে ও ওয়ানডেতে তার সেঞ্চুরি আছে বটে, কিন্তু ছন্দে থাকা সৌম্য ভালো বলকে যেভাবে উড়িয়ে মেরে সীমানার ওপাশে ফেলেন, শুধু সেটাও নয়, যেভাবে তিনি এক ওভারে 2-3টি ভালো বল মেরে দিতে পারেন, তাতে এমন দাবির বিরুদ্ধে আসলে দাঁড়ানোর সুযোগ নেই। অর্থাৎ সৌম্যের ব্যাটিংয়ের ধরন আসলে টি-20-র সঙ্গে বেশি মানানসই। কিন্তু জানেন কি, এই টি-20তেই সৌম্য সবচেয়ে বাজে ব্যাটসম্যানদের কাতারে পড়েন। অন্তত পরিসংখ্যানের বিচারে এই নির্মম সত্যটি মেনে নিতেই হয়। হতে পারে সৌম্য যখন দাপটের সঙ্গে ব্যাট করেন, তখন এর মতো ভয়াল সুন্দর আর কিছু হয় না, কিন্তু পরিসংখ্যানও দাবি করছে এই ভয়াল সুন্দর মুদ্রার অপর পিঠে আরও ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। বিপিএলে সিলেটের নোয়াখালী এক্সপ্রেসের হয়ে স্বীকৃত টি-20তে নিজের 250তম ম্যাচ খেলেন সৌম্য। স্বীকৃত টি-20তে অন্তত 250 ম্যাচ খেলা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বাজে স্ট্রাইক রেটের তালিকায় 2-এ সৌম্য। শুধু লেন্ডল সিমন্সের স্ট্রাইক রেটই তার চেয়ে কম। তবে 2022 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার সিমন্স এই সংস্করণে সর্বশেষ ম্যাচ খেলেন সে বছরই। একই শর্ত বজায় রেখে যদি ব্যাটিং করে তাকানো যায়, সেখানেও একই চিত্র। স্বীকৃত টি-20তে অন্তত 250 ম্যাচ খেলা ব্যাটসম্যানদের মধ্যে সৌম্যের ব্যাটিং গড় 19.85 সবচেয়ে বাজে। তার চেয়ে বাজে ব্যাটিং গড় শহীদ আফ্রিদি, জেসন হোল্ডার এবং ডোয়ান প্রেটোরিয়াসের। কিন্তু তিনজনই অলরাউন্ডার।